Welcome to Imtadul Haq Digital University. Today's lesson on epic. অনেকদিন পরে প্যারাডাইস লস্টের একটি খণ্ড আলোচনা করেছিলাম প্রাইমারি স্টেজে, কিন্তু সেখানে প্যারাডাইস লস্টের ভিতরে কিন্তু ছিল প্যারাডাইস লস্ট একটা ইপিক। সেই ইপিকটা কে যে আগে আমাদের জানা দরকার ছিল। আর প্যারাডাইস লস্ট এটা সেকেন্ডারি ইপিক, সেটা বলেছিলাম, কিন্তু আগেই তো সর্বাগ্রে জানা দরকার হোয়াট ইজ ইপিক। এর জন্য আজকে আমি একটু ব্যাক ইন সাইটে ইপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। চলুন আমরা এগিয়ে যাই ধীরে ধীরে। তাহলে ইপিক বলতে বোঝা হচ্ছে এ লং নারেটিভ পোয়েম, দীর্ঘ কবিতা, বর্ণনামূলক যে কবিতা, বড়, অনেক বড়। এখানে বলা হয়েছে এ লং নারেটিভ পোয়েম, একটা দীর্ঘ বর্ণনামূলক কবিতা ইন লফটি স্টাইল, অর্থাৎ অতি উচ্চ পদ্ধতিতে, সিস্টেমে, স্টাইলে ডিলস বর্ণনা করে। তাহলে বন্ধুরা এখানে বুঝতে পারছেন যে এই যে এ লং নারেটিভ পোয়েম ইন লফটি স্টাইল ডিলস উইথ ডিলস উইথ হিরোইক ডিডস, যেটা বর্ণনা করে বীরত্বপূর্ণ কর্মগুলোকে। ডিডস এটা কাজ, এটা জানেন। অ্যান ইপিক হিরো, একজন মহাবীর, লাইক অ্যাকিলিস, ইলিয়াডের অ্যাকিলিস, অ্যাকিলিসের মতো, লাইক অ্যাকিলিস। এখানে অ্যান ইপিক হিরো হিসাবে অ্যাকিলিসকে উদাহরণস্বরূপ বলতেছে ফাইটস। অ্যাকিলিস মানে একজন ইপিক হিরো যুদ্ধ করে ফর ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থে। যেমন অ্যাকিলিস যুদ্ধ করেছিল জাতীয় স্বার্থে। ফক ইপিক অর্থাৎ লোক যে কাব্য, অ্যান্ড লিটারারি ইপিক আর সাহিত্যের যে কাব্য, আর টু টাইপস অফ ইপিক, দুই প্রকারের কাব্য। ইলিয়াড ইজ এ ফক অর প্রাইমারি ইপিক। ইলিয়াড হচ্ছে একটা লোক কাব্য বা প্রাথমিক ইপিক, মহাকাব্য। আর প্যারাডাইস লস্ট লিটারারি অর্থাৎ কাব্যিক অর সেকেন্ডারি ইপিক, এটাকে দ্বিতীয় পর্যায়ের ইপিক বলা হয়। তাহলে ইপিকের যে সংজ্ঞা, সে সংজ্ঞায় আমরা আরেকটু যাই। আমরা যার কাছ থেকে বর্ণনাটা সবচেয়ে বেশি নিব সেই ইপিক অর্থে, সেটা আমরা এরিস্টটল কাছ থেকে নেব। এরিস্টটল কি বলেছে? হোয়াট শুড হ্যাভ দ্য কোয়ালিটি অফ ইপিক অ্যাকর্ডিং টু এরিস্টটল। আপনারা জানেন যে এরিস্টটলের মতবাদটা অত্যন্ত গ্রহণযোগ্য। তাই এক্ষেত্রে হোয়াট শুড হ্যাভ দ্য কোয়ালিটি অফ ইপি, একটা মহাকাব্যের যে যোগ্যতা, কোয়ালিটি থাকা উচিত, কি 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 যোগ্যতা থাকা উচিত অ্যাকর্ডিং টু এরিস্টটল, এরিস্টটলের মতে। খুব ফাইন কোশ্চেন, চলুন আমরা এটা বুঝতে চেষ্টা করি। এরিস্টটল উল্লেখ করে থ্রি রিকুইজিটস ফর অ্যান ইপিক। একটা ইপিকের জন্য, মহাকাব্যের জন্য তিনটি প্রয়োজনীয় প্রযোজ্য বিষয়। সেটা হচ্ছে দ্য ইউনিটি অফ অ্যাকশন, অর্থাৎ যে কার্যবলী ঘটে, ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর একটা একতাবদ্ধতা, মানে একটার সাথে একটা যে সংবদ্ধতা, একটা একতা, ইউনিটি অফ অ্যাকশন থাকতে হবে একটা ইপিক হতে হলে। দ্য ইন্টারিটি অফ অ্যাকশন, ইন্টারিটি থাকতে হবে মানে কার্যবলীর ভিতরে। আর দ্য গ্রেটনেস অফ অ্যাকশন, এবং মহত্ব থাকতে হবে। এই তিনটি ভেরি সিম্পল, এটা আপনাদের জন্য খুব এটা জানা খুবই জরুরি। আই নো যারা প্রথম ফার্স্ট ইয়ারে তারা হয়তো জানে না, কিন্তু যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারা অবশ্যই জানে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইপিক, অর্থাৎ প্রাইমারি ইপিক এবং সেকেন্ডারি ইপিকের ভিতরে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটা ক্লিয়ার হওয়া খুবই দরকার। কারণ আমরা যে সমস্ত ইপিকগুলো পড়ব, সেক্ষেত্রে যদি এক্ষেত্রে আমরা যদি ডিটেলস না জানি, অর্থাৎ এর যে ভিতর, ইন অ্যান্ড আউটসাইড আপনি যদি না জানেন, তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে। এ প্রাইমারি ইপিক
মানে একটা প্রাথমিক যে মহাকাব্য, সেই মহাকাব্যটা এক্সিবিটস, প্রদর্শন করে, কি প্রদর্শন করে? স্যাভেজ, অর্থাৎ বর্বরতা অ্যান্ড রুদ্র, বর্বর নিষ্ঠুর হিরোইজম, বীরত্বপূর্ণতা। প্রাইমারি পিকের ক্ষেত্রে এটা একটা কোয়ালিটি, এটা একটা তার একটা যোগ্যতা। বাট কিন্তু সেকেন্ডারি পিক মানে এই যে দ্বিতীয় পর্যায়ে যে মহাকাব্য, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটস, অর্থাৎ বর্ণনা করে বা উল্লেখ করে এ মোর অ্যাডভান্স টেস্ট, একটা অতিমাত্রার যে স্বাদ, অগ্রগামী স্বাদ, সেটা এখানে প্রকাশ করে। দ্য সেকেন্ডারি পিক ফলোস, এই সেকেন্ডারি ইপিকটা অনুসরণ করে দ্য ট্র্যাডিশন অফ দ্য প্রাইমারি ইপিক, প্রাইমারি ইপিকের যে ঐতিহ্য সেটাকেই সে অনুসরণ করে। ইন এ প্রাইমারি ইপিক মানে প্রাথমিক অর্থাৎ প্রথম দিকের যে ইপিক মহাকাব্য, সেই মহাকাব্যের মধ্যে দ্য এপিসোডস আর টেকেন ফ্রম দ্য স্পোকেন ট্র্যাডিশন, এপিসোডসগুলো, উপাখ্যানগুলো লওয়া হয় মানে কথ্য ঐতিহ্য থেকে, অর্থাৎ কথামালা থেকে, যুগের পর যুগ চলে আসছে এইরকম যে ঐতিহ্যবাহী যে ঘটনাগুলো, সেখান থেকে। ফর দিস, ইহার জন্য লুজনেস ইন দ্য বিল্ডিং ইজ সিন, অর্থাৎ এই যে প্রাইমারি ইপিক, এটা তো যুগের পর যুগ চলতে থাকে, উপাখ্যান, লোকের মুখে মুখে যে গল্প, সেই গল্প থেকে তৈরি হয়, অর্থাৎ দ্য এপিসোডস আর টেকেন ফ্রম দ্য স্পোকেন ট্র্যাডিশন। এই লাইনটি আপনাদেরকে খুব ভালো বুঝতে হবে। ইন এ প্রাইমারি ইপিক মানে প্রাইমারি ইপিকের মধ্যে দ্য এপিসোডস গুলো আর টেকেন লওয়া হয়েছে ফ্রম দ্য স্পোকেন ট্র্যাডিশন। আর এই জন্যই ফর দিস লুজনেস ইন দ্য বিল্ডিং, অর্থাৎ এই প্রাইমারি ইপিক গঠনে যে দুর্বলতা, লুজনেস অর্থাৎ ঢিলা ঢালা যে ভাব, অর্থাৎ কিছু জায়গায় হয়তো গল্প ছলে ছলে মোড় নিয়েছে, অর্থাৎ ঘুরে গেছে, এটা দেখতে পাওয়া যায়। সিন অর্থাৎ উই সি দ্য লুজনেস ইন দ্য বিল্ডিং ইন এ প্রাইমারি আইপিক, এটাকেই বলা হয়েছে যে লুজনেস ইন দ্য বিল্ডিং ইজ সিন, এটা দেখতে পাওয়া যায়। এর যে গঠন, সেই গঠনের ভিতরে একটা লুজনেস পাওয়া যায়। কিসের জন্য? ফ্রম দ্য স্পোকেন ট্র্যাডিশন, এটা গঠিত হয়েছে কথ্যমালা থেকে। ইন দ্য সেকেন্ডারি পিক মানে দ্বিতীয় যে পিক, অর্থাৎ সেকেন্ডারি পিক মহাকাব্য, লুজনেস ইজ নট সিন, এখানে লুজনেস দেখা যায় না, কারণ এটা গল্প তৈরি করা হয় কবির দ্বারা, সো এখানে কোনো লুজনেস থাকে না, দেখতে পাওয়া যায় না। মিস্টিক্যাল এলিমেন্টস মানে রহস্যময় যে উপাদানগুলো আর সিগনিফিকেন্ট ইন দ্য প্রাইমারি পিক, খুবই তাৎপর্যপূর্ণ প্রাইমারি পিকের মধ্যে। সিগনিফিকেন্ট এখানে তাৎপর্য আপনাদের ইন দ্য প্রাইমারি পিকের মধ্যে মিস্টিক্যাল এলিমেন্টস গুলো উপস্থিত, অর্থাৎ তাৎপর্যপূর্ণময় অর্থাৎ বৈশিষ্ট্যপূর্ণময় ভাবে উপস্থিত। অন দ্য আদার হ্যান্ড মানে অন্য সাইডে মিস্টিক্যাল এলিমেন্টস আর নট সো সিগনিফিকেন্ট ইন এ সেকেন্ডারি পিক লাইক এ প্রাইমারি পিক, অর্থাৎ প্রাইমারি ইপিকের মতো খুব এত বেশি তাৎপর্যপূর্ণ নয় সেকেন্ডারি ইপিকের মধ্যে এই মিস্টিক্যাল এলিমেন্টস গুলো, রহস্যময় উপাদানগুলো। যেমন ইলিয়াড ইজ এ প্রাইমারি পিক, whereas Paradise Lost is a secondary peak. ইলিয়াডকে প্রাইমারি পিকের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয়, আর প্যারাডাইস লস্টকে সেকেন্ডারি পিকের উদাহরণ হিসেবে ধরা হয়। এক্ষেত্রে আমরা কিন্তু এখানে খুব ভালোভাবে শিখলাম যে ফার্স্টে শিখেছি হোয়াট ইজ ইপিক, এরপরে শিখলাম ডিফারেন্স ইপিকের, যে প্রাইমারি পিক আর সেকেন্ডারি ইপিকের মধ্যে ডিফারেন্স, এবং এর আগে আমরা কিন্তু শিখেছি এরিস্টটল ইপিকের ক্যাটাগরিতে, অর্থাৎ ইপিকের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেখানে এরিস্টটল কি বলেছিল, যে 3 রিকোয়েজিটস দিয়েছিল, সেটা দেখেছি। এক্ষেত্রে আমি মনে হয় আপনাদেরকে ইপিকটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এরপরে আমরা আরেকটু যদি অগ্রগামী হই, যে ডু ইউ ফাইন্ড এনি ল্যাকিং অফ ইপিক্যাল কোয়ালিটি ইন বিওপ, বিওপের মধ্যে কি যে ইপিকের যে কোয়ালিটি, যোগ্যতা, সেটা অভাব খুঁজে পাওয়া যায়? তুমি কি খুঁজে পাও? চলুন আমরা খুঁজে আসি, দেখি বিওপের মধ্যে কি ল্যাকিং রয়েছে। তাহলে বিওপ however does not fully satisfy all these Aristotelian requirements of epic poetry. এক্সিলেন্ট একটি কথা বুঝে নিতে পারেন যে বিওপ ডাজ নট ফুললি স্যাটিসফাই, বিওপ কিন্তু সম্পূর্ণরূপে সন্তুষ্ট করে না, অর্থাৎ সম্পূর্ণরূপে মেনে চলে না এরিস্টটলের যে রিকোয়েজিট
রিকোয়ারমেন্ট দিয়েছিল যে ইপিকের কোয়ালিটি হিসাবে, সেই কোয়ালিটি কিন্তু বিওপ মেনটেন করছে না, এইটা এখানে প্রকাশ করেছে। আপনারা দেখে আসতে পারেন যে এরিস্টটল যে বর্ণনা দিয়েছিলেন সেটা আমরা একটু দেখে আসি আবার। The unity of action, the entirety of action and the greatness of action, এই বর্ণনাটা মানে এই যে তিনটা কোয়ালিটি, এই কোয়ালিটি তিনটি বিওপের মধ্যে আছে কিনা সেটা আমরা এখানে দেখব। তার বিওপ এই কোয়ালিটিগুলো ফুলফিল করে না, সেই সেন্টেন্স এখানে লেখা হয়েছে যে বিওপ however does not fully satisfy all these Aristotelian requirements of epic poetry. ইপিক এরিস্টটলের যে রিকোয়ারমেন্টস ইপিক পোয়েট্রি হতে হলে, কবিতা হতে হলে, সেটা বিওপ সম্পূর্ণরূপে কিন্তু মেনে চলে না, অর্থাৎ স্যাটিসফাই করে না, সন্তুষ্ট করে না। ইট সার্টেনলি ল্যাক্স অর্থাৎ অভাব রয়েছে এটা দ্য ইউনিটি অফ অ্যাকশন, যে তার যে তিনটি কন্ডিশন, দ্য ইউনিটি অফ অ্যাকশন, দ্য ইন্টারিটি অফ অ্যাকশন এবং দ্য গ্রেটনেস অফ অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ইলিয়ট, দ্য ইলিয়টের যে অ্যাকর্ডিং টু এরিস্টটল থিওরি, দ্য এরিস্টটলের সেই থিওরি অনুযায়ী দ্য ইউনিটি অফ অ্যাকশনটা মেনটেন করে না বিওপ, অর্থাৎ বিওপের মধ্যে ইউনিটি অফ অ্যাকশন খুঁজে পাওয়া যায় না, ছন্ন ছাড়া গল্পগুলো একত্রিত হয়ে তৈরি হয়েছে। দ্যাট ইজ ফাউন্ড ইন ইলিয়ট। কিন্তু ইলিয়টের মধ্যে যে গল্প, ইলিয়ট ইপিকের মধ্যে যে স্টেপ বাই স্টেপ যে ঘটনা, আর সেই ট্রয় নগরের যে যুদ্ধ, সে গ্রিকদের যে একের পর এক যুদ্ধ, অ্যাগামেমনন, অ্যাকিলিস, এই যে প্যারিস, আমাদের মানে হেলেন, সমস্ত গল্পগুলোর কিন্তু একটা ইউনিটি রয়েছে, দ্য ইউনিটি অফ অ্যাকশন ওখানে উপস্থিত। সেই সেন্টেন্সটি এখানে ক্লিয়ার করা হয়েছে যে ইট সার্টেনলি ল্যাক্স দ্য ইউনিটি অফ অ্যাকশন দ্যাট ইজ ফাউন্ড ইন ইলিয়ট, যা ইলিয়টের মধ্যে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, কিন্তু সে বিওপের মধ্যে এটা অনুপস্থিত। অ্যান্ড ওডিসি, মানে ইলিয়ট অ্যান্ড ওডিসি, ইলিয়ট এবং ওডিসি দুইটি মহাকাব্যের মধ্যেই কিন্তু ইউনিটি অফ অ্যাকশন খুঁজে পাওয়া যায়। বিওপ হ্যাজ নো ইন্টারিটি অফ অ্যাকশন, বিওপের মধ্যে কোনো অ্যাকশনের ইন্টারিটি নেই। দেয়ার ইজ নো সেন্ট্রাল অ্যাকশন ইন ইট, এর ভিতর কোনো কেন্দ্রীয় কোনো ঘটনা বা বর্ণনা, কিন্তু মেইন যে ঘটনা, যেমন ইলিয়টের মধ্যে কিন্তু ট্রয়ের যে যুদ্ধ সেটা হচ্ছে মেইন, আর তার আশপাশে অনেকগুলো এপিসোড সমন্বয় হয়ে ইলিয়ট মহাকাব্যটি রচিত হয়েছে। কিন্তু বিওপের মধ্যে কোনো সেন্ট্রাল অ্যাকশন নেই, দেয়ার ইজ নো সেন্ট্রাল অ্যাকশন ইন বিওপ, এখানে ইট হিসাবে ব্যবহার হচ্ছে, দেয়ার ইজ নো সেন্ট্রাল অ্যাকশন ইন ইট, ইট হ্যাজ নো বিগিনিং, অর্থাৎ বিওপের কোনো শুরু নেই, ইট হ্যাজ নো মিডল, এর কোনো শেষ নেই, ইট হ্যাজ নো অ্যান ইন্ড, এটাই একত্রে বলা হয়েছে, ইট হ্যাজ নো বিগিনিং, মিডল অ্যান্ড অ্যান ইন্ড, এর কোনো শুরু নেই, মধ্য নেই এবং শেষ নেই। বেসিক্যালি, অর্থাৎ মূলত বিওপ ইজ কনসিডারেড, বিওপকে বিবেচনা করা হয় অ্যাজ এ কালেকশন অফ হিরোইক এপিসোড, অর্থাৎ বীরত্বপূর্ণ কিছু উপাখ্যানের সংগ্রহ এর একটা কাব্য। লাস্ট অফ অল, সর্বশেষে, দ্য লেন্থ অফ দ্য পোয়েম ইজ ইনকনসিডারেবল, অর্থাৎ বিওপ যে একটি মহাকাব্য, অর্থাৎ এই লং ন্যারেটিভ পোয়েম, একটা ইপিক হতে হলে যে লং ন্যারেটিভ পোয়েম থাকতে হবে, সেই জিনিসটা কিন্তু বিওপের মধ্যে রয়েছে। অর্থাৎ দ্য লেন্থ অফ দ্য পোয়েম, কবিতার যে দীর্ঘ কবিতা, ইজ ইনকনসিডারেবল, এটা বিবেচনাধীন, এটা বিবেচনায় নেওয়া হয়েছে। এ পোয়েম অফ সাম 3000 লাইন্স, অর্থাৎ একটা কবিতা কিছু 3000 লাইনের একটা কবিতা, ক্যান হার্ডলি বি টেকেন অ্যাজ অ্যান ইপিক প্রপার, মানে ইপিক হিসাবে এটাকে একমাত্র ধরা হয় এই কবিতার বিশালত্ব দিকে। হোয়াই ইজ বিওপ কনসিডার্ড অ্যাজ অ্যান ইপিক পোয়েম? এখানে দ্বিতীয় অর্থে দ্বিতীয় কোশ্চেনটি যেটা সাজানো হয়েছে যে কেন বিওপকে বিবেচনা করা হয় একটা ইপিক কবিতা হিসেবে। চলুন আমরা এই বর্ণনাটা দেখে আসি, তাহলে ইপিক সম্পর্কে কিন্তু আমরা কমপ্লিটলি একটি ধারণা পাবো।
আনডাউটলি নিঃসন্দেহভাবে বিয়ফ ল্যাক্স, বিয়ফের দুর্বলতা রয়েছে দ্য ইউনিটি অ্যান্ড ইন্টারিটি অফ অ্যাকশন, এই দুটি ক্ষেত্রে, যেটা এরিস্টটলের যে রিকোয়ারমেন্টস ফর অ্যান ইপিক পোয়েম, সেই ক্ষেত্রে বিয়পের যে এরিস্টটলিয়ান রিকোয়ারমেন্টস ফর ইপিক পোয়েম, সেক্ষেত্রে যে তিনটি উল্লেখযোগ্য তিনটি বৈশিষ্ট্য এরিস্টটল সিলেক্ট করে দিয়েছেন ইপিক কবিতার জন্য, সেক্ষেত্রে বিয়প কিন্তু দুটিতেই মেনটেন করছে না। বিয়পের এরিস্টটলের যে থিওরি, সেই থিওরি মেনটেন করছে না, অর্থাৎ মেনে চলছে না, অর্থাৎ পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। এরিস্টটলের থিওরি মতে ইউনিটি অফ অ্যাকশন হতে হবে, দ্য ইন্টারিটি অফ অ্যাকশন হতে হবে, বাট বিয়পের কিন্তু এগুলো নেই, বিয়পের মধ্যে এগুলো অনুপস্থিত। ইয়েট মানে তথাপি বিয়প ইজ কনসিডারেড, বিয়পকে বিবেচনা করা হয় অ্যাজ অ্যান ইপিক পোয়েম, একটা মহাকাব্য হিসেবে। কিসের জন্য? ফর হ্যাভিং হিস্টোরিক্যাল এলিমেন্টস, তার মধ্যে ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে, হিরোইক ডিডস রয়েছে, বীরত্বপূর্ণ যে কার্যাবলী, সে কার্য রয়েছে, অ্যান্ড হিরোইক ডেথ, এবং বীরত্বপূর্ণ মৃত্যু রয়েছে, নায়কের বীরত্বপূর্ণ মৃত্যু। বিয়প যে নায়ক, সে বীরের মতো মারা গিয়েছে। বিয়প ডাইস হিরোইক্যালি, বিয়প নিজে মারা গিয়েছেন বীরত্বপূর্ণতা দেখিয়ে। হি বেয়ার্স দ্য এসেন্সিয়াল স্পিরিট অফ অ্যান ইপিক হিরো, হি বেয়ার্স, সে বহন করে, দ্য এসেন্সিয়াল স্পিরিট, অর্থাৎ অত্যন্ত প্রয়োজনীয় যে স্পিরিট, মানে উদ্দীপনা, অফ অ্যান ইপিক হিরো, একটা মহাবীরের যে স্পিরিট, প্রয়োজনীয় স্পিরিট, সেটা কিন্তু বিয়প বহন করে। এবং বিয়পের মৃত্যু ছিল হিরোইক্যালি, বিয়পের কার্যকলাপ ছিল হিরোইক ডেটস, এবং এটা ছিল হিস্টোরিক্যাল এলিমেন্টস। সো উই ক্যান কনসিডার বিয়প অ্যাজ অ্যান ইপি, ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ সোশ্যাল ইপি। তাহলে বিয়পকে ধরা হচ্ছে সামাজিক মহাকাব্য হিসেবে, আর ইলিয়টকে ধরা হয়েছিল প্রাইমারি পিক হিসেবে, এবং প্যারাডাইস লস্ট রিটেন বাই জন মিল্টন, একে ধরা হয়েছিল সেকেন্ডারি ইপিক হিসেবে। প্রাইমারি ইপিক হচ্ছে একেবারে ন্যাচারাল, অর্থাৎ যুগের পর যুগ যে মানুষের মানে স্পোকেন ট্র্যাডিশন থেকে গৃহীত, আর সেকেন্ডারি ইপিকটা কিন্তু অনেকটা মহাকবিদের দ্বারা রচিত, এবং তাদের হিস্টোরিক্যাল এলিমেন্টসগুলো গ্রহণ করেন, কিন্তু নিজ এসে লেখেন। সেক্ষেত্রে প্রাইমারি ইপিক এবং প্যারাডাইস মানে সেকেন্ডারি পিক এর মধ্যে যে ডিফারেন্স, সেটা কিন্তু আমি বর্ণনা করেছিলাম যখন বলেছিলাম ইলিয়ট এবং ওডিসি, এই দুটি প্রাইমারি পিকের সাথে প্যারাডাইস লস্টকে কম্পেয়ার করেছিলাম। সেক্ষেত্রে কিন্তু আমি কিছুটা আলোচনা সেখানে রেখে এসেছি। সেক্ষেত্রে বিয়পকে বিবেচনা করা হচ্ছে একটা সামাজিক এপিক হিসেবে। ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ সোশ্যাল এপিক। ইট বিলংস টু প্রাইমিটিভ টিউটনিক লাইফ। এটা প্রিমিটিভ টিউটনিক লাইফ। টিউটনিক লাইফটা হচ্ছে সেই জার্মানদের যে মানে ইংল্যান্ডের যারা এই যে অ্যাংলো স্যাক্সন জুট যারা এসেছিল, তারা এসেছিল জার্মান থেকে। সেই জার্মান জাতির একটা উপজাতি হচ্ছে টিউটনিক। তাদের যে টিউটনিক লাইফ, সেই লাইফের প্রিমিটিভ অর্থাৎ পূর্বের, সেগুলো ধারণ করে কোথায়? বিয়পের মধ্যে। যদিও এটা ইংলিশ লিটারেচারে চলে এসে ইংরেজ জাতি এটাকে তাদের ভিতরে নিয়ে নিয়েছে, কিন্তু অরিজিনালি এটা কিন্তু মূল ইংরেজ জাতির ইতিহাস নয়। এটা হচ্ছে সেই অ্যাংলো স্যাক্সন জুটরা নিয়ে এসেছিল জার্মান থেকে, যারা হচ্ছে টিউটনিক জার্মানদের একটা উপজাতি। সেই উপজাতিদের যে ঐতিহ্য এবং তাদের যে পূর্ব বিয়প হচ্ছে তাদের নায়ক। সেই নায়কের যে তারা যখন অ্যাংলো স্যাক্সন জুটটা ইংল্যান্ডে আসে, তারা এসে ইংরেজ জাতির সাথে মিলেমিশে যায়, এবং বিয়প ধীরে ধীরে ইংরেজদের একজন নায়ক হিসেবে, মহানায়ক হিসেবে পরিগণিত হয়। সো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ইপিক সম্পর্কে, হোয়াট ইজ ইপিক, এরিস্টটল ইপিক সম্পর্কে কি বলেছেন, কি কোয়ালিটি থাকলে ইপিক হয়, এবং ইপিকের কয়টি পার্ট, প্রাইমারি পিক এবং সেকেন্ডারি পিক, এবং প্রাইমারি পিক কি কারণে হয়,
এবং সেকেন্ডারি ইপিক কেন হয় এবং প্রাইমারি ইপিকের উদাহরণ কি, সেকেন্ডারি ইপিকের উদাহরণ কি, পাশাপাশি বিয়পকে মানে ইংরেজি ভাষায় অর্থাৎ ইংলিশ লিটারেচার যে প্রাচীন মহাকাব্য অর্থাৎ বিয়প, সেই বিয়পটা কেন বিয়পকে ইপিক হিসাবে ধরা হয়, আর কেন ওই বিয়পকে ইপিকের কোয়ালিটিগুলো মেনটেন করছে না এবং বিয়প কি, এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আমি মনে করি আপনারা এখানে বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। বিদায় নিচ্ছি আজকে এখান থেকে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে।